গাছটা দেখছেন, দেখছেন নি বাগানটা কি ভয়ানক পরিবেশ হয়েছে, দেখছেন। এই বুকের ভিতরে কষ্ট লাগে, যন্ত্রণা লাগে যে এত পরিশ্রম করার পরে এত আশা নিয়ে বাগানটা করছি, সেই বাগানটা যদি এইভাবে বৃষ্টিতে হানা দেয় খুব কষ্ট লাগে। কিন্তু এই সমস্যাটা হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হইলো বৃষ্টি হওয়ার আগের দিন সার দিয়েছিলাম বাগানটার মধ্যে। সার দেওয়ার পরে মাটিগুলা দিয়া দিছি। দেওয়ার পরে তখন এই বৃষ্টি পড়া শুরু হয়েছে। এক্ষেত্রে বৃষ্টি, লাগাতারে বৃষ্টি, দ্বিতীয়ত হইলো সারের এই দুইটাতে বাগানটার এই সমস্যা হচ্ছে। তো এই সাইডের গাছগুলোয় বেশি সমস্যা হয়েছে, দেখছেন গাছের কি অবস্থা হয়েছে। গত বছর বাগানের মধ্যে এই সমস্যা হয়েছিল, তো এবার তো এই অল্প কয়েকটা গাছের মধ্যে সমস্যা হয়েছে। গত বছর কিন্তু অনেক সমস্যা ছিল, পুরা বাগানের সবগুলো গাছের এই সমস্যা হয়েছিল। হ্যাঁ, তারপরে আমি কিন্তু অ্যাজোনিল আর হইলো টার্বো, অ্যাজোনিল হ্যামোক্সিল এমজেড, মানে অ্যাজোনিলের সাথে হয় টার্বো না হয়তো হ্যামোক্সিল এমজেড, একসাথে মিক্স করে হ্যামোক্সিল এমজেড হইলো 32-33 গ্রাম 16 লিটারে, আর অ্যাজোনিল দিছি 1.5 মুখ। এইভাবে গুল্লা তারপরে বদনা দিয়া পানি, এই যে গুঁড়া আছে না, এই যে গুঁড়া, এইখান দিয়া এতটুকু পরিমাণ পানি এভাবে দেওয়া দিছি, মানে এইভাবে ডালছি না, দেওয়াতে কিন্তু আমার এই গাছটার যে গোড়ার শিকড়টা আছে, শিকড়টা কিন্তু নষ্ট হয় নাই। পরবর্তী কি করছি জানেন, এভাবে ছিদ্রি করছি, এভাবে ছিদ্রি কইরা তারপরে এটার মাঝে আমি পানি একেবারে সুন্দর করে লিয়েছি, নিচে গোড়াতে একবারে মূল শিকড় দিয়েছি, সেই মূল শিকড়ের মাঝে পানিটা পুইছা গেছে, ওষুধটা পুইছা দেওয়ার পরে এবার মাটি দিয়ে দিছি, বেশ আর গাছটা সমস্যা হয়েছে না। এই বছরও এই কাজ করাম ইনশাল্লাহ। আপনারা এমস্টার টপও দিতে পারেন, টপ প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে এইভাবে 7 মিল গোল্ড দিয়ে দিতে পারেন, যারা এজন্য না পাবেন। আসেন বাগানটার ভিতরে যাই, একটু ঘুরে দেখি বাগানটা ভিতরে কি হাল, কি পরিস্থিতি। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পেঁপে আসছিল, একেবারে কম না, অনেক পেঁপে আসছিল, দেখছেন কি পরিমাণ পেঁপে আসছে। তো এগুলো কিন্তু আমি ভাঙ্গা দিছিলাম, কোনটা আমাদের 2টা রাখছিলাম, আপনাদেরকে বলছিলাম। তো এখানে কিন্তু কোনটা আমাদের 3টা আছে, এটা ভাঙ্গার কাজ করা। আমি যেহেতু বৃষ্টি এখন বাংলে সমস্যা হবে, এখন ভাঙবো না। আর কিছু কিছু গাছ আছে মনে হয় একেবারে বাঁচতো না, ওরা দেওয়ার সম্ভাবনা খুব বেশি কিছু গাছের উপরে। এই গাছটার কিন্তু বাইরে আছে, এখন গেটে আসতে তারা টেপে আসছে বইরা যা, এটা হইলো মরতা গাছ, আপনার ওইটা আনেন রাখতে পারে। বাগানের ভিতরে বেশ অনেকগুলো গাছের সমস্যা হয়েছে, ভাগ্য খারাপ, কোন গাছ গাছ মানে এত ফলন, সেটা অবাক করা, ঠিক না? এই অবাক করা ফলন কিভাবে সমস্যা হয়ে যায়, দেখছেন। আশা করি এই ফলন এই পেঁপেগুলা নষ্ট হবে না, কারণ হলো মিল গোল্ড আকাশ থেকে গোড়া পর্যন্ত সুন্দর করে জিয়া হেরা একবার ভিজাইয়া দিলে এই গোড়া আসছে না, পেঁপের যে এই বটা আছে না, বটার যে গোড়াটা আছে না, এই গোড়াটা নষ্ট হবে না, এখান থেকে পছন্দ হবে না, এতে নষ্ট হবে না, যে কারণে পেঁপেগুলা টিকবে। হয়তো আপাতত বড় হবে না, কিন্তু পেঁপেগুলা টিকবে। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে 2টা বাগান, ওই দিক দিয়ে দেখাবো আপনাদেরকে। ওই 2টা বাগানে মনে হয় না একটা গাছও বাঁচবো, যে পরিবেশ, যে পরিস্থিতি। এই গাছটাতে কম ফলন আসছিল, কম আসা নেই, অনেক ফলন আসছে, দেখছেন। এগুলো প্রথমেই হানা দিছিল পানিতে, তারপরে পড়ে গেছে। ওষুধ দিতে পারছি না, কারণ যদি দিন ভালো না হয় তাহলে ওষুধ কোথায় দিব। আকাশটা ভালো হইলে তখন ওষুধ থেকে ওষুধের কাজ হয়। আর এখন দেখা যাচ্ছে ওষুধ দিতেছি, কিছু করে বৃষ্টি এসে পড়ছে, একবার 2 ফেলায় নিতেছে, এই ওষুধ দেওয়া এছাড়া এখন ওকে দিতে হয় না। সেই টাইমে দেখবো যে বৃষ্টিটা শেষ হয়ে গেছে, আকাশটা ভালো হয়ে গেছে, সাথে সাথে ওষুধ দিয়ে দিই। আবার অনেক গাছ আছে ভালো, এই গাছটা এখনো ভালো, মানে জিনিসটা ওটা জায়গায় এখন পানি একেবারে নিচে নাইকা বললে চলে, দেখছেন। এই জায়গাটা হচ্ছে এই কারণে প্রতিটা গাছই কিন্তু ভালো, দেখেন ভালো ফলন আসছে, দেখছেন। কেট ভেঙে দিলে কত সুবিধা হয়, যেটা কেট ভেঙে দিয়েছিলাম, প্রত্যেকটা পেঁপে কিন্তু বেশ ভালো সাইজের হয়েছে। তো এই কেটগুলা ভাঙলাম এখন না, এগুলা ভাঙবো রোদও তিয়ায়। তো ভিউয়ার্স আসেন আমরা ওই বাগানটা যাই।
দেখছেন বাগানের কি অবস্থা হয়েছে, বাগানে ভয়ানক পরিবেশ। একটা কথা আছে না যে দুঃখের মাঝে আসরে, ঠিক তেমনই অন্তরের ভিতরে কিন্তু জ্বালা কষ্ট, কিন্তু কি করাম, যা মানে মানায় নিতে হবে, কিচ্ছু করার নাই। এখানে যাবি ওলা সব করে বেড়াচ্ছে তোমাকে না তখন দেখছেন নি বাগানের কি অবস্থা হয়েছে। এটা এই বাগানের যে কালার, এটা কি কালার বলা হয়, এটা কি বলা হয় সোনালী কালার, ঠিক না? এই সোনালী কালার ভালো না, আমরা চাই সবুজ, যেটা যে কালার আছে সেটা সেই কালার থাকতে হবে। দেখছেন গাছগুলো কত সুন্দর হয়েছিল, কি অবস্থা গেছে, ভয়ানক পড়ে গেছে, কষ্ট লাগে রে, কষ্ট লাগে, বুকটা ফাইটা যায় না, দেখছেন বুকটা ফাইটা যায় গাছটা। সেই গাছগুলা কি অবস্থা হয়েছে একবারে ভয়ানক, কি কইয়াম। এক একটা গাছে দেখছে কি পরিমাণ ফলন আসছিল, এই গাছটা কি কম ফলন আসছিল, গাছটা কম সুন্দর হয়েছিল, অনেক সুন্দর হয়েছে, এই যে গাছটা কম সুন্দর হয়েছে। একাধার এত বৃষ্টি পড়ে, এটা কল্পনার বাইরে। আজকে 10 দিন হয়ে গেছে, 10 দিন যাবত বৃষ্টি পড়তে আছে। আমার মনে হয় যে মাত্র 2 ঘন্টা হইলো যে বৃষ্টিটা একটু কম, এছাড়া বৃষ্টি পড়তে আছে। এই 2 ঘন্টা থেকে আসলাম কি কল্লা টল্লা মাছ করি। এই গাছটা দেখছেন, উফ,